গরুর পা অথবা ছাগলের পা দিয়ে নিহারি রান্না সবাই করতে পারে, তবে এক একজনের রান্নার ভিন্নতা এক এক রকম। সুপ্রিয় দর্শকগণ, আসসালামু আলাইকুম। আজকে আমি গরুর পায়ের নিহারি রেসিপি করে দেখাবো। 1 কাপ নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, 1/3 কাপ নিয়ে নিলাম তেলটা আপনারা চাইলে বাড়িয়ে কমিয়েও দিতে পারেন। এবার দিয়ে দিব গোটা মশলা, আর সবগুলো উপকরণের পরিমাণটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিব। এবার দিয়ে দিব এখানে আমি কাঁচামরিচ, দিয়ে দিলাম 1 টেবিল চামচ শুকনো মরিচ বাটা। আপনারা চাইলে এখানে শুকনো মরিচ গুঁড়াটাও দিতে পারেন, আর ঝালটা যার যেরকম টেস্ট অনুযায়ী দিবেন। 2 পিস তেজপাতাকে আমি মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি। এখানে দিয়েছি কিছু শুকনো মশলা, আর দিয়েছি আদা রসুন বাটা। এবার দিয়ে দিব জয়ফল জয়ত্রী গুঁড়া। আপনারা চাইলে এটা এইভাবে গোটাটাও দিতে পারেন, তবে আমি গুঁড়া করে দিলাম। এখানে 1/4 চা চামচ, হাফ চা চামচের অর্ধেক দিয়েছি। এটা খুবই স্ট্রং ফ্লেভার, এটা অল্প পরিমাণে দিবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার মশলাগুলো আমি একটু কষিয়ে নিব। গরুর পাগুলো দেওয়ার পরে কিন্তু মশলাটা আর কষানো যাবে না, কারণ পিসগুলো অনেক বড় বড় হয়, এই জন্য মশলা কষানো যায় না। আপনারা চেষ্টা করবেন প্রথমেই 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নিতে। যদি আপনারা মশলাটা কষাতে না চান, তাহলে পাগুলোর সাথে সবগুলো মশলা একসাথে মেখে পানি দিয়ে তারপরে চুলায় চড়িয়ে দেবেন। এবার আমি কিছু পরিমাণে একটু পানি দিলাম, কারণ শুকনো মশলা আছে, সেগুলো পুড়ে যেতে পারে। মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আমি 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর পাগুলো আমি দিয়ে দিব। এগুলো কিন্তু বেশ বড় বড় সাইজের করে কেটে নেয়া, আসলে যেভাবে কসাইরা কেটে দিয়েছে। এখানে মোট 7 পিস আছে। এখানে কয় কেজি সেটা বলতে পারবো না, তবে খুব বেশ বড় বড় সাইজের 7 পিস আছে। আপনারা সেই অনুপাতে মশলাটা অ্যাড করবেন। আর নিহারিতে কিন্তু মশলা খুব বেশি দেয়া যায় না, তাহলে খেতে কিন্তু সেরকম একটা ভালো লাগে না। এবার আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিব সেদ্ধ হওয়ার জন্য। এবার চুলার আঁচটা মিডিয়ামে করে আমি জাল করব 3 থেকে 4 ঘন্টা। মাঝে মাঝে ঢাকনা খুলে দিয়ে নেড়ে চেড়ে দিব। আর এখানে কিন্তু আমার আরও পানি অ্যাড করতে হবে। আপনারা যদি অনেক বড় সাইজের পাতিল নেন, তাহলে সবগুলো পানি একসাথে দিয়ে দিবেন। আমি কিন্তু পরে যখন পানি অ্যাড করব, তখন অবশ্যই গরম পানিটা অ্যাড করব। এবার ঢেকে রান্না করব। 3-4 ঘন্টা পর আমি ফিরে এসে আপনাদেরকে দেখাচ্ছি। প্রায় 4 ঘন্টা পর আমি চলে আসলাম। এরই মধ্যে আমি আরও 2 বার গরম পানি অ্যাড করেছি। খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটা কিন্তু এখনও অনেকটা পাতলা আছে। আমি যখন আরও 5 মিনিট কিন্তু চুলায় লো আঁচে রান্না করব, তখন ঝোলটা আরও ঘন হয়ে যাবে। এবার আমি এটাকে ফোড়ন দিব। আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব 4-5 পিস শুকনো মরিচ। এগুলো আমি এখন ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজার পরে আমি সরাসরি নিহারির মধ্যে দিয়ে দিব। আর এখানে আমি আরও 2-3টা উপকরণ অ্যাড করব। দিয়ে দিব 1/2 চা চামচ চিনি। এই 1/2 চা চামচ চিনিতে কিন্তু বিন্দু পরিমাণও মিষ্টি হবে না। আর দিয়ে দেব 1 চা চামচের মতো এখানে টেস্টিং সল্ট। এই 2টা উপকরণ আপনারা যদি না চান তাহলে বাদ দিতে পারেন, তবে এই 2টা দিলে বিশ্বাস করেন এই রেসিপির স্বাদ অনেক গুণে বেড়ে যাবে। এবার দিয়ে দিলাম 1/2 চা চামচ ভাজা মশলা। এখানে দারুচিনি আছে, এলাচ আছে, আর জিরা আছে। আমি হালকা একটু ভেজে নিয়ে তারপরে আমি গুঁড়া করে নিয়েছি। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন একদম রান্নার শেষ পর্যায়ে। এবার আমি ঢেকে আরও 5 মিনিট লো হিটে রেখে দেব। 5 মিনিট পর আমি ফিরে আসলাম। চুলাটা এখন বন্ধ হয়ে গেছে। এই যে দেখুন, আমার তৈরি হয়ে গেল মজাদার নিহারি রেসিপি। জানি না কেমন লেগেছে আপনাদের কাছে। ভালো লেগে থাকলে একটু কষ্ট করে ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবেন। আর এই নিহারিটা গরম গরম পরোটার সাথে বেশ ভালো লাগে। আজকে তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।